নমস্কার, খবর শুনছেন M2Day নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় গোলাগুলি পাকিস্তানের, পাল্টা জবাব ভারতীয় সেনার। কলকাতায় চলবে গরমের দাপট, আপাতত বৃষ্টির সম্ভাবনা কতটা? বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। উধমপুরে সংঘর্ষ, জঙ্গি ও গুলিতে শহীদ নদিয়ার জওয়ান ঝন্টু আলী। জলপাইগুড়িতে চোলাইয়ের বিরুদ্ধে অভিযান। খড়গপুর শহরে নিখোঁজ 2 কিশোর। শহর থেকে বিপুল পরিমাণে নগদ উদ্ধার করল সাইবার থানা। নিরাপত্তায় গাফিলতি ছিল, সর্বদল বৈঠকে স্বীকার মোদী সরকারের। বিনপুর 2 নম্বর ভাড়া রুম মেদিনী সহ জেলার 20টি জায়গায় চোলাই মদের থেকে অভিযান আবগারি দপ্তরের। প্রচুর পরিমাণ চোলাই নষ্ট করল আবগারি দপ্তর। গোপীবল্লভপুর 1 নম্বর গোপীবল্লভপুরের কেন্দুগাড়ি গ্রামে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলো অঞ্চলে আঁচল কর্মসূচি। উপস্থিত ব্লক সভাপতি হেমন্ত ঘোষ। ওয়েস্ট বেঙ্গল সীমান্তে শহীদ নদিয়ার সেনা জওয়ান ঝন্টু আলী পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। ঝাড়গ্রাম কাশ্মীরের পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে আয়োজিত হলো প্রতিবাদ মিছিল। বিনপুর 2 নম্বর সুখজোড়াতে 9 রাত্রি ব্যাপী অখণ্ড রাধাগোবিন্দ নাম সংকীর্তন ও জ্যান্ত বারোয়ারি দেখতে ব্যাপক ভিড় হলো মানুষের। নয়াগ্রাম কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নয়াগ্রাম বাজারে প্রতিবাদ মিছিল বিজেপির। ঝাড়গ্রাম চিচুড় গেড়িয়াতে স্পঞ্জ আয়রন কারখানার দূষণ রুখতে ঝাড়গ্রাম জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান। জামবনি চিল্কিগড়ের ডুলুং অতিথি নিবাসের শুভ উদ্বোধন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক। ঝাড়গ্রাম নুনিয়া গ্রামে নিখোঁজবিদদের মৃতদেহ উদ্ধার করল জামবনি থানার পুলিশ। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় গোলাগুলি পাকিস্তানের, পাল্টা জবাব ভারতীয় সেনার। শ্রীনগর পহেলগাঁওয়ের রেস এখনও কাটেনি, এরই মধ্যে দাঁত নখ বার করা শুরু করেছে পাকিস্তান। বিনা প্ররোচনায় এলওসিতে ভারতীয় ছাউনি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করছে পাক সেনা। আজ শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটেছে, তবে পাক গোলার জবাবে প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় বাহিনীও। ভারতীয় সেনা সূত্রে খবর, বেশ কয়েকটি পোস্ট থেকে পাকিস্তানি সেনাবাহিনী এই গুলি চালিয়েছে। মূলত ছোট অস্ত্র দিয়ে সীমান্তে এই আক্রমণ করা হয়েছে। তবে সুখবর হলো, পাক গোলাগুলিতে ভারতের তরফে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিশেষ বিষয় হলো, গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে হানার পর থেকেই ভারত পাকিস্তান সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। দুদেশেই নেওয়া হয়েছে একাধিক কূটনৈতিক পদক্ষেপ। এরই মধ্যে সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালানোকে মোটেই সহজভাবে নিচ্ছে না ভারত। পরিস্থিতির দিকে নজর রাখছে সেনা। কলকাতায় চলবে গরমের দাপট, আপাতত বৃষ্টির সম্ভাবনা কতটা? দেখে নেব আজকের ওয়েদার কী রয়েছে। কলকাতা গরমের দাপটে কাবু কলকাতাবাসী, রোদের তেজে চাঁদি ফাটার জোগাড়। পাশাপাশি বায়ুতে থাকা জলীয় বাষ্পের জেরে পরিস্থিতি আরও ঘোরালো। দরদর করে ঘাম হওয়ায় অস্বস্তিতে শহরবাসী। কলকাতা সহ গোটা রাজ্যের চিত্রটা কম বেশি একই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও চড়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 37 ডিগ্রি ও 29 ডিগ্রি। গতকাল বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি। হাওয়া অফিস বলছে, আজও গরম এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে পুরোদস্তুর। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। আগামী 24 ঘন্টাতেও কলকাতায় যে বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনাও খুবই কম। তবে সপ্তাহের শেষে রাজ্য জুড়ে ফের ঝড় বৃষ্টি শুরু হবে। কয়েকদিন ধরে যে প্রচণ্ড গরম চলছে তার থেকে কিছুটা স্বস্তি মিলবে। শনিবারের পর আর তাপপ্রবাহ পরিস্থিতি কোথাও থাকবে না। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আপাতত শনিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জেলায় থাকবে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কাটোয়ায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী। কাটোয়া পূর্ব বর্ধমানের কাটোয়ায় ন্যাক্কারজনক ঘটনা। 7 বছরের শিশুকন্যাকে ভুলিয়ে নিয়ে টানা 3 দিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার ভয়ও দেখায় অভিযুক্ত। ফলে প্রথমে শিশুটি পরিবারের কাউকে ঘটনার কথা জানায়নি। তবে বাড়ির লোকের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে যৌন নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই বৃহস্পতিবার রাতে কাটোয়া মহকুমা হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। রাতে অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনা ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ। উল্লেখ্য, চলতি সপ্তাহেই এমন একই ধরনের ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকাতেও। খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দাদুর বিরুদ্ধে। এক্ষেত্রেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নিরাপত্তায় গাফিলতি ছিল, সর্বদল বৈঠকে স্বীকার মোদী সরকারের। নয়াদিল্লি পহেলগাঁওয়ের ঘটনায় নিরাপত্তার গাফিলতি ছিল, সর্বদলীয় বৈঠকে মেনে নিল মোদী সরকার। পুলিশ এবং নিরাপত্তারক্ষীর অজান্তেই গত 20 এপ্রিল বৈশরণে পর্যটকরা যেতে শুরু করে বলেও জানানো হয়েছে। তবে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে তার জন্য সর্বদা সতর্ক থাকা হবে এবং পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হবে বলেই বৈঠকের পর জানিয়েছেন মন্ত্রী কিরেন রিজিজু। নরেন্দ্র মোদী বিহারের আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে মধুবনীতে বৃহস্পতিবার সভা করেছেন, অথচ পহেলগাঁও জঙ্গি হামলার ইস্যুতে বৈঠকে ছিলেন না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা উপস্থিত। সরকারের ডাকে সাড়া দিয়ে বৈঠকে উপস্থিত হন লোকসভা, রাজ্যসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে। তৃণমূলের প্রতিনিধিত্ব করেন দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সর্বদল বৈঠকে মোদীর উপস্থিত না থাকা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। জম্মু ও কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্স আরএসপি সিপিআইএমএলের মতো দল সরকারি বৈঠকে ডাকই পায়নি। বলা হয়েছে, কমপক্ষে 5 জন সাংসদ রয়েছেন এমন দলকেই ডাকা হয়েছে। দেশের সব রাজনৈতিক দলকে নয়।
আসাদউদ্দিন ওয়াইসি বৈঠকে ডাক পাওয়া নিয়ে সকলে সরব হন। তাকে শেষ মুহূর্তে ডাকা হয় বৈঠকে। তাই তৃণমূলের প্রশ্ন, দেশের এই বিপদের দিনে কেন প্রকৃত সর্বদলীয় বৈঠক ডাকা হলো না? বিপাকে পড়ে লোক দেখানো বৈঠক বলেই সমালোচনা করে তৃণমূল। বৈঠকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এই সময়ে আমরা সবাই একজোট থাকব, তবে প্রধানমন্ত্রীর উচিত দ্রুত সব রাজনৈতিক দলের প্রধানকে নিয়ে বৈঠক ডাকার। সন্ত্রাসবাদ শেষ করতে সব দলেরই একমত, কিন্তু বিজেপি তারই মধ্যে কেন হিন্দু মুসলিম রাজনীতি করছে? কেনই বা পহেলগাঁওয়ের ওই পর্যটন স্থলে নিরাপত্তা ছিল না, প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে জঙ্গি হামলায় দেশের ওই বিপদের দিনও বিজেপি নির্লজ্জভাবে মেরুকরণের রাজনীতি করছে বলেই এদিন সরব হলো কংগ্রেস। হামলা নিয়ে বিজেপি যেভাবে হিন্দু মুসলিম মেরুকরণের রাজনীতি করছে তা নিন্দনীয় বলেই বৃহস্পতিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সমালোচনা করেছে রাহুল গান্ধীর দল। জঙ্গি হামলার শিকার দম্পতির ছবি নিয়ে বিজেপি ঘিবলি কার্টুন বানিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে বলে সমালোচনা করছে কংগ্রেস। নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার গোটা দেশে মোমবাতি মিছিল করবে কংগ্রেস। অনন্তনাগের সরকারি হাসপাতালে চিকিৎসারতদের দেখতে আজ শুক্রবার কাশ্মীর যাচ্ছেন রাহুল গান্ধী। উধমপুরে সংঘর্ষ, জঙ্গি ও গুলিতে শহীদ নদিয়ার জওয়ান ঝন্টু আলী। কাশ্মীরের উধমপুরের জঙ্গলে কাউন্টার টেরর অপারেশনে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এই রাজ্যের নদিয়ার এক সেনা জওয়ান। শহীদ ওই বাঙালি জওয়ান ঝন্টু আলী শেখ, বয়স 38। সেনার স্পেশাল ফোর্সের 6 নম্বর প্যারার হোয়াইট নাইট কোরা এ কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে সেনার হোয়াইট নাইট কোরের জিওসি সহ গোটা বাহিনী। শোকস্তব্ধ ঝন্টু আলীর বাসস্থান তেহট্টের পাথরঘাটা গ্রাম। 2008 সালে ভারতীয় সেনায় যোগ দেওয়া ঝন্টু আলীর স্ত্রী এবং 2 সন্তান রয়েছে। স্ত্রী শাহনাজ পারভিন 12 বছরের ছেলে এবং 6 বছরের মেয়েকে নিয়ে আগ্রা ক্যান্টনমেন্টে থাকেন। তেহট্টের বাড়িতে বাবা সুবুর আলীর কাছ থেকে খবর এসেছে তেমনই স্বামী শহীদ হয়েছেন। সেনা তরফে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে শাহনাজের কাছেও। বুধবার রাত থেকে শুরু হওয়া জঙ্গি বিরোধী অপারেশনে অংশ নিয়েছিলেন ঝন্টু আলী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে টেলিফোনে ঝন্টুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। যে কোনো প্রয়োজনে তিনি যে শহীদ জওয়ানের পরিবারের পাশে থাকবেন তাও জানিয়ে দেন ঝন্টু আলীর জেঠার ছেলে নাজিক শেখকে। হোয়াইট নাইট করে তরফে এক স্যান্ডেলে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর এসেছিল উধমপুরের ডুডু বসন্তগড় এলাকার জঙ্গলে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। সেই খবরের ভিত্তিতে শুরু হয় কাউন্টার টেরর অপারেশন। সেনার সঙ্গে অপারেশনে ছিল জম্মু থেকে কাশ্মীর পুলিশও। অসীম সাহসী হাবিলদার ঝন্টু আলীর আত্মবলিদানকে কুর্নিশ জানায়। শোকের এই ক্ষণে গোটা বাহিনী এই জওয়ানের পরিবারের পাশে রয়েছে, সমবেদনা জানাচ্ছে তাদের। হোয়াইট নাইট কোর আরও জানিয়েছে, এনকাউন্টার স্থলেই আশপাশ থেকে 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত এনকাউন্টার চলছে বলে খবর। গত ফেব্রুয়ারি মাসে ছুটিতে তেহট্টের বাড়িতে এসেছিলেন ঝন্টু আলী। সবাইকে জানিয়ে গিয়েছিলেন আবার আসবো 1 বছর পর। মাত্র 2 মাসের মধ্যেই পাথরঘাটা গ্রামের ছেলে ফিরবেন। কিন্তু কফিনবন্দি হয়ে দিন 7 আগে টেলিফোন করে বাড়ির সবার খোঁজখবর নিয়েছিলেন ঝন্টু। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ দুঃসংবাদটা যখন আসে গ্রামে, বাবা সুবুর আলী শেখ তখন মাঠে চাষের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। মেজনাতি গিয়ে জানায় কাকার গুলি লেগেছে। সবুর আলীর কথায় তড়িঘড়ি বাড়ি ফিরে দেখি বহু মানুষ জড়ো হয়েছেন। পরে জানলাম ছেলে আর নেই, ছেলে শহীদ হয়েছে, দেশের জন্য প্রাণ দিয়েছে, আমি গর্বিত। পহেলগাঁওয়ের জঙ্গি হানার পর ডুডু বসন্তগড়ে সেনা ও জঙ্গি সংঘর্ষ। গত 24 ঘন্টায় 3 নম্বর এনকাউন্টার। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার টাংমার্গে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে সেনা পুলিশের। তার আগে বারামুলার উরিনাল এলাকায় পাক জঙ্গিদের অনুপ্রবেশ ব্যর্থ করে যৌথ বাহিনী। দীর্ঘগুলি লড়াইয়ের পর খতম করা হয় 2 জঙ্গিকে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।